যার কথা ভেবে শিহরণ যে আমার জীবন মরণ। কত সুন্দর গান শুনতে শুনতে রান্না করছিলাম। তো আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা সুন্দর রেসিপি, 5 রকমের সবজি দিয়ে এই চিংড়ি মাছের কারি। তো চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে প্রথমে মশলাপাতি দিয়ে নেড়ে এক জায়গায় 5 মিনিটের মতো রেখে দেবো। দেন আমি এদিকে টুকটাক কাটাকুটোটা করে ফেলি। তো দেন দেখুন আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটাকুটো করতে করতে আমি একটা কথা ভাবছিলাম যে আম্মু আগে আমি রান্না করতে পারবো কি পারবো না এসব নিয়ে টেনশন করতো, কারণ আমি রান্নাকে প্রচণ্ড ভয় পেতাম। তো দেন আমি যখন রান্না করতে লেগেছি, তো রান্নার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা, যে আমাকে রান্না করতে হবে, নতুন নতুন কিছু প্রেজেন্ট করতে হবে, সেগুলো আমি যখন থেকে ভাবতে লেগেছি না, তখন থেকে আমার রান্নার কাজটা অসাধারণ লাগে। এবং আমার মতো আপনারা যিনারা অবশ্যই যে কুড়ো টাইপের লোক, যে রান্না করতে পারবো না, যে রান্না আমার দ্বারা হবে না, রান্না ভালো লাগে না, একবার রান্না করে দেখবেন, অসাধারণ এক ধরনের মজা থাকে, সিরিয়াস। তো রান্না করতে করতে রান্নার প্রতি একটা অসাধারণ রকম ভালোবাসা চলে আসবে। তো দেখুন, যে মেয়েটা রান্নাকে ভয় করতো, সেই মেয়েটা আজ রান্নাতে সুন্দরভাবে ভালোবাসা জাগিয়ে সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করছে। তো যিনারাই অবশ্যই রান্না করতে ভয় পান, আমি বলছি অবশ্যই আপনাদের দ্বারাও সম্ভব, আপনারাও পারবেন করতে, আমার মতো আপনারাও ট্রাই করে যান। তো দেন দেখুন, এবার আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারাও ভাজবেন অবশ্যই বাড়িতে, আমার আইটেমটাই অবশ্যই রান্না করে একবার দেখবেন, অসাধারণ খেতে হয়। দেন আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, বাবা কাঁচা লঙ্কা কাটতে গিয়ে এত ছোট ছোট সাইজের কাঁচা লঙ্কা যে হাত কেটে যাবে তেমন ব্যাপার হয়ে যাচ্ছে, নাইফের দ্বারা তো কাটা সম্ভব হলো না, পরে আবার হেঁসোর দ্বারা কাটলাম। তো দেন মশলাপাতিগুলোকে সুন্দরভাবে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, যখনই এ ধরনের চচ্চড়ি রান্না আপনারা করবেন, তখন অবশ্যই হাতের দ্বারা সুন্দরভাবে মাখিয়ে নেবেন, যেহেতু হাতের দ্বারা মাখলে একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায়। তো দেন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, কেননা সবজি থেকে কিছুটা পানি সেদ্ধ হওয়ার পরে বের হয়। তো দেন আমি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে বসিয়ে দিয়েছি। তো ওভেনে বসিয়ে দিয়ে অর্ধেক রান্নার কাজ কমপ্লিট হলো। তো দেখুন সুন্দর করে এবার দেখছি বা কতটা পানি বেরিয়েছে দেখুন সবজি থেকে, সেই জন্যই বললাম পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমি সুন্দর করে উপর নিচ করে একটু সবজিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। মানুষ চেষ্টা করলে কি না পারে বলুন, এই যে দেখুন আমি আগে পারতাম না, এখন আমি শিখে গেছি। এরমভাবে প্রতিটা জিনিসই, যে জিনিস মানে কোনো কিছুই যে আমরা পারি না সেটা না, আমাদেরকে ট্রাই করে যেতে হয়। তো ট্রাই করার মধ্য দিয়ে কিন্তু আমরা শিখে যাই। আগে যখন আম্মু রান্না করতো, তো আম্মুর পাশে আমি বসতামও না যে বসলে হয়তো রান্না আমাকে করতে হবে। তো এখন অবশ্যই আমি রান্না নিজেও আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি করতে। তো আমি করে অবশ্যই প্রেজেন্ট করছি, এখনও অনেক কিছু বাকি আছে, অবশ্যই সেগুলো সামনে আমি প্রেজেন্ট করব। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, প্রতিটা দিন নিয়ম মেনে দেখবেন, আমি নতুন নতুন কিছু অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে। তো দেখুন এবার চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন। আমার ভিডিওর কোয়ালিটি, তারপরে আমি যে কথা বলছি সেটা, তারপরে মানে প্রতিটা দিক আমার ভিডিওর সুন্দর আছে কি, কোন দিকটা খারাপ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দিকটা আপনাকে ঠিক করতে হবে কিংবা বোন ঠিক করতে হবে। তো এরমভাবে আমাকে অবশ্যই সাহায্য করবেন। তো আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্যে অবশ্যই অনেকটা এগিয়েছি, ইনশাল্লাহ সামনে আরও এগোতে পারবো। তো এবার দেখুন আমি রান্নার কাজে অনেকটাই রান্না কমপ্লিটের দিকে একদম দেন আমি এবার নামিয়ে নেব ওভেন থেকে। তো অবশ্যই যে ঝোলটা রয়েছে, এই ঝোলটা রান্না নামিয়ে নিলেই সেটা আবার টেনে নেবে, তাই নামিয়ে নেব। দেন দেখুন কত সুন্দর হয়েছে, আমি কত সুন্দর রান্না করেছি, আপনারা অবশ্যই জানাবেন আমি কেমন রান্নাটা করেছি। রান্না মন দিয়ে করলে কে বলেছে ভালো হয় না, দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না আমিই করেছি। তো আজকের মতো এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।